শেরপুর জেলার শ্রীবরদী থানাধীন গোসাইপুর ইউনিয়নের উত্তর গিলাগাছা এলাকায় অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দ্বারা ব্যাটারি চালিত অটোরিকশা চালক শহীদ মিয়াকে গুরুতর আঘাত করে গলায় গামছা দিয়ে শ্বাসরোধ করে নৃশংসভাবে খুন করে লাশ গুম করার উদ্দেশ্যে ধান ক্ষেতের ভিতর ফেলে রাখে এবং ব্যাটারি চালিত অটোরিকশাটি শ্রীবরদী থানা এলাকার বড়জরিপা ইউনিয়ন পরিষদের সামনে ফেলে রেখে অটোরিকশায় থাকা 5টি ব্যাটারি চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে মৃতের পিতা অলি মামুদ বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। র্যাব অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান এর দিক নির্দেশনায় গত 4 অক্টোবর রাত 3টায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় সদর কোম্পানির একটি অভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন ধানবান্দি এলাকায় অভিযান পরিচালনা করে শেরপুর জেলার শ্রীবরদী থানার আলোচিত ব্যাটারি চালিত অটোরিকশা চালক শহীদ মিয়া হত্যা মামলার অন্যতম আসামি মোহাম্মদ সৌরভ আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার সাথে থাকা 2টি মোবাইল ফোন জব্দ করা হয়। শেরপুর জেলা সাংবেকিকুড়া নালিতাবাড়ি থানার গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ সৌরভ আলী পিতা রমিজ উদ্দিন শেরপুর জেলার শ্রীবরদী থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তরকৃত। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।